বিচার হোক। কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে? আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার। কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? কি সত্যি হলো সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা, লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল। স্বামীরা একটা খুনি, এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি নিজে আত্মহত্যা করছে। বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার ভয়ঙ্কর পরিণত হয়, এই পরিণত শাস্তি আমরা চাই। স্বামীরা, ওনার মা 1 নম্বর আসামি এবং উনি হলো 2 নম্বর আসামি, আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক, বিশেষ করে স্বামীরা কঠিন শাস্তি চাই। কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছেও মনে হচ্ছে। আমরা জানি যে সালমান শাহের হত্যা মামলা দায়ের করার পর 11 জন যে আসামি তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে। ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই 11 জন আসামি, এর মধ্যে হয়তোবা 2-1 জন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে, বাট যারা দেশে আছে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে। কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে, মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা, এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা। তো এই 2 জন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ। আমরা যদি দেখি আপনার যাই হোক ভাই, একটা জিনিস কষ্ট লাগলো না, এই নিউজ যে পিছনে হচ্ছে এই নিউজ, তো সেখানে বলছিল বারবার মাত্র 10-12 লাখ টাকার কন্ট্রাক্ট করে তাকে মারা হয়েছে। এর ভিতরে 6 লাখ বা 5 লাখ টাকা দিয়েছিল অ্যাডভান্স, আর বাকি 5-6 লাখ টাকা দিয়েছিল তাকে মারার পরে। একটা উপরে হামলা চালাইছে, বেচারা ঘুমিয়েছিল প্রথম, তো শুনলাম ঘুমের ভিতরে তাকে ক্লোফোন দিয়ে বেশি করছে। তো সে বেশিক্ষণ বেহুশ ছিল না, সে যখন উঠে যায় তখন ধস্তাধস্তি। তো সেখানে তার শাশুড়ি, তারপরে তার বউ সামিরা, তারপরে ওই রিজিবি, তারপরে যে ডন আর কে বলে আছে বুঝছেন, তারপর সবাই মিলে হাত পা ধরে যা করার তা করছে, গলায় টলায় ফাঁসি টাসি দিয়ে মারছে, মাইরা টেরা তারা লটকাই দিয়েছে হলো ইসের উপরে, সেলিম খানে লটকাই দিয়েছে। কি এক অবস্থা, এই কাহিনী হলো 1997। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, অবশেষে সালমান শাহর হত্যার কারণে গ্রেফতার করা হলো সামিরা এবং ডনকে। এইদিকে লাইভে এসে এই কি বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী। দর্শক শ্রোতা, যেটা শুনে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। বিচার হোক। কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে? সালমান শাহ আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার। কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? কোন সাহসে আপনি আমাকে দোষ দিবেন? আশঙ্কা কি সত্যি হলো সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা, লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল। হলো তাই, তাদের কোনো খোঁজ মিলছে না। সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সামিরাকে পাওয়া গেলেও এখন আর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে সামিরার স্বামী ইশতিয়াকও বিদেশে রয়েছেন। অপরদিকে মামলায় অভিযুক্ত ডন টানা কয়েকদিন ফোন কল ও টেক্সট মেসেজ দেওয়ার পরও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। অথচ পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাদের ফোন ট্রেস করে অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অনেকে মনে করছেন এটা ছিল পুলিশের একটা বোকামি। এটা বলে তাদের আরও সাবধান করে দেওয়া হয়েছে। যদিও গোয়েন্দা তথ্য বলছে অপরাধীদের ধরতে সব ধরনের তৎপরতা চলছে। একটি সূত্র বলছে আসামি সামিরা, লুসি কিংবা ডনরা কোথায় আছে সেটিও জানা গেছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তারা। এই মুহূর্তে কোথায় আছে আসামি সামিরা, লুসি কিংবা ডনরা? কেন অবস্থান জেনেও তাদেরকে ধরা হচ্ছে না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘ 29 বছর পর 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্কে রয়েছেন মামলার আসামিরা। যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও তার মা লতিফা হক লুসি দেশে অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে তারা কোথায় আছে সেটি স্বীকার করা হচ্ছে না। একটি সূত্র বলছে অপরাধীরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালাতে পারেন এমন শঙ্কা আছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানে সামিরা, ডন এবং লুসির অবস্থান। আদালত তাদেরকে গ্রেফতারি পরোয়ানা না দেওয়ায় তাদেরকে আটক করা হচ্ছে না। পরোয়ানা জারি হলেই তাদেরকে গ্রেফতার করা হবে। এদিকে চিত্রনায়ক সালমান শাহর মামলায় অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল সহ কয়েকটি বন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে কড়া সতর্কতা জারি করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশে যাতায়াতকারীদের ছবির সাথে মামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল গমনাগমনের অনুমতি দেওয়া হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সালমান শাহর মামলায় সাথে জড়িতরা যাতে কেউ কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতে দেওয়া নির্দেশের 24 ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপর থেকেই আত্মগোপনে সামিরা ও তার মা। ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও রেখেছেন বন্ধ। আসামিদের দেশত্যাগ ঠেকাতে এরই মধ্যে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ। মামলার দ্বিতীয় আসামি রহস্য ঘেরা আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘ সময় ধরে পালিয়ে বেড়াচ্ছেন। পরিবার নিয়ে অনেক বছর ধরে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন বলে আলোচনা রয়েছে। থাইল্যান্ডের সৈকতে দেশের মতোই আমোদ ফুর্তিতে মগ্ন রয়েছেন বলে খবর। চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদের সম্পর্ক নিয়ে নানা গল্প রয়েছে। তবে বারবারই তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। এই মামলা 3 নম্বর আসামি হলেন অভিনেতা ডন, যাকে সালমান শাহ কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেয়। পরে সালমানের সঙ্গে ডনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। শুরু থেকেই তার বিরুদ্ধে অভিযোগের তীর পরিবারের। বর্তমানে ডন দেশে অবস্থান করছেন। সালমানের অপমৃত্যু মামলাকে নতুন মামলায় রূপান্তরের পর থেকে ডন নিজ জন্মস্থান বগুড়ায় ছিলেন বলে খবর। তবে তিনি এখন লাপাত্তা। মাসখানেক আগে ডন সালমান শর্মা নীলা চৌধুরীকে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিলেন বলে সম্প্রতি তিনি জানিয়েছেন। স্বামীরা একটা খুনি, এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি নিজে আত্মহত্যা করেছে। বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার ভয়ঙ্কর পরিণত হয়। এই পরিণতি শাস্তি আমরা চাই। স্বামীরা কোনো মা একটা আসামি, উনি হলো 2 নম্বর আসামি, আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক, বিশেষ করে স্বামীরা কঠিন শাস্তি চাই। আমাদের যদি বলে যে আমি কেমন করে এই বাসায় গেছি, সেটা হলো যে উনি একটা ইন্ডিয়ার ফিল্ম দেখেন, আমির খান, সালমান খান, শাহরুখ খান, ওনার চেয়ে জনপ্রিয় ছিল সালমান শাহ। আর উনি নাই দেখে, অভাবটা নাই দেখে এদিকে হয়তো অনেকে ওই সময় নায়কগুলো নাই, রাজ্জাক সাহেব মৃত্যু হয়ে গেছে, ফারুক সাহেব মৃত্যু হয়ে গেছে, এই জন্য একটু সাকিবের প্রভাব পড়েছে। সাকিব নাই, আমরা মানি না সাকিব না, কিন্তু এই না সালমান শাহ নিশ্চিত থাকবে। সালমান শাহ তুলনা দেওয়া চলবে না। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ নামে একটা সিনেমা হলে টিকিট পাইতো না। ঢাকার বাইরে তোমার বাবা ছিল, লুসি ছিল, সবাই ছিল। এই ছবিটা ঢাকার বাইরে মুক্তি হয়েছিল। কে ছিল আর না ছিল এত কিছু আমার দেখাচ্ছিল না। বউরে পিটাইছে এরকম করে, আমার যা কিছু আছে সেটা হলো যে বউরে কেমন করে পিটায় ভদ্রলোকের ছেলেরা। আমাদের বাড়িতে কোনো সময় আমরা দেখি নাই যে কেউ বউয়ের গায়ে হাত তুলছে। তোমার ভাই যেমন করে বউরে মারতো, আশ্চর্য ব্যাপার। এরকম করে কি মানুষ বউরে পিটায়? আমার ছেলে তো মৃত্যু হয় নাই, ওনারা মৃত্যু করছে, হত্যা করছে, এটা স্বীকার জানায়। কিন্তু 29 বছর পর কোর্ট, আমাদের আদালত রায় দিল যে কেমন করে তোমরা এরকম করে 21 বছর ধরে ধরে আসো। আল্লাহর অশেষ রহমতে আমরা চাই যারা দোষী বাসায় তালা মারছো, সর্বোচ্চ ওই দিন যেদিন ইমন মারা গেছে, বক্তব্য দেওয়ার অনুরোধ একটা দাবি, কেউ তালা মারে নাই ওই বাসার মধ্যে, তোমরা তালা মারছো। অবশ্যই তারপরে তো আমি জানি না, তারপরে যে খবরের কাগজ খুলে যখন আমার নাম দেখলাম, তোমার মা তো এরকম করে সবার সাথে প্রতিহিংসা করে, যত আছে সব মানুষ সেই জ্বালাবে। আল্লাহ মহান আল্লাহ সহায়তা হোক। তোমার মা কি একটা ভালো মানুষ? আমাদের মাননীয় কোর্ট, আমি শ্রদ্ধা করি যে কোর্ট আদালতের সত্য আমারে কেমন করে জড়াইলো উনি এর মধ্যে? 29 বছর পর, এটা কি ইতিহাস, বিশ্বের ইতিহাস। 29 বছর পরে এত রায় জনপ্রিয়, সারা বাংলাদেশে কাতন হয়ে গেছে। এরকম দেশের আমরা চাই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক। তুমি এখন বিক্রি করে খাইতেছো, এত বছর ধরে তুমি সামনে আসো না, এখন আসতেছো কারণ রুবির একটা ভিডিওর জন্য। আর রুবি অসুস্থ ছিল, সকল অসভ্য ছেলে, ফাঁসি কার্যকর হোক, আমরা সকলে চাই। আমরা সকলে প্রত্যেকদিন ভিডিও করে এরকম করে কানে ফোন ধরে, ছেলেটি মানুষের ফোন ধরে, তার সবাই চায় সালমান শাহ বিচার হোক, ভাইয়ের জন্য এরকম চিন্তা করে। মানুষের জীবন এত সহজ না এখন বাংলাদেশে। এটা একটা ঘটনা, ছোট ঘটনা বলি, কঠিন জীবন কাটাইতেছে মানুষ ওখানে। তোমার এই ভাইয়ের এই ফালতুমের জন্য ফালতুমই হাসছিল তো কেমন করে মরছে আল্লাহই জানে। সবাই তো রুবাইয়ে মরছে, সাক্ষী দিবে যে আমি একটা খুন করছিলাম, সেই বৃষ্টি শুধু দেখছে আর দেখে নাই। তোমার বউটা বলে কি ওই বউ আবার পুরো সবাইকে কথা দিল যে আমার স্বামী খুন ছিল, খুন ছিল, কিন্তু বৃষ্টি করছে দেখে হাসছে। ঠিকই স্বামীরা খুনি, এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, এবং সালমান শাহ বলছিল বারবার তোমাদের আমরা মাফ করে দিব, তোমাদের আমরা মাফ করে দিব,
তোমরা খালি একবার স্বীকার দাও রিকশাওয়ালারা যে আমার বউরে সালমান পিটায়। শাহকে তোমরা হত্যা করছো, কিন্তু স্বীকার তোমার দেয় নাই। ভাইয়ের তো যদি আল্লাহ, এত উনি কিছু একটা থাকতো তো ওনার বউরে মা তালাক এক নম্বর দিয়ে আসামি, দিত। এবং উনি হলো ওর 2 কোনো নম্বর ঠেকা আসামি। ছিল না। আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা বউরে চাই যায় চিটাং তাদের থেকে ফাঁসি নিয়ে কার্যকর আসছে, হোক। কি জন্য নিয়ে বিশেষ আসছে করে আমি এটা শোনা খবর আমার, আমি কি জানি তোমার ভাই কি করছে? অসভ্য ছেলে পালায় ভাইয়ের পালাবি নাম কোথায়? বিক্রি করে পালানোর খাও। কিন্তু সুযোগ নাই রে পাগলা। তবে বিচার হওয়ার এত আগে বছর হয়ে সোশ্যাল মিডিয়ার মরে গেছে, প্ল্যাটফর্মে তারপরেও বিচার হয়ে ছেলেটারে গেছে ছাড়ো না। সালমান শাহর হত্যাকারীদের, মানে কেমনে ধরেন করে এখানে মরছে যাদের তাও বিরুদ্ধে জানি না। অভিযোগ আসছে, এটা কিন্তু অভিযোগ। যেমন করে জানি অনেকে এরকম মামলার করেই বিষয়টা অনেকে বলতেছি বোঝেন না। আমি যে আবারও বলি, হত্যা করছে না, এই মুহূর্তে যে এটা 11 আমার জনের রিপোর্ট না, বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এটা হচ্ছে অভিযোগ। এটা আমার রিপোর্ট না, এটা তো এই বাংলাদেশের অভিযোগ গভর্নমেন্ট রিপোর্ট দিছে। ইনভেস্টিগেশন হবে, তদন্ত রিপোর্ট হবে, তারপরে পুলিশ ব্যবস্থা নেবে। আশ্চর্য কারণ আসামিরা ব্যাপার। গ্রেফতার হলো, তাদের এতটা জন্য বছর ধরে এরকম 101 করে টা চালিয়ে রাস্তা আছে যাচ্ছ। এই আমি মামলা থেকে আসামি, অব্যাহতি নেওয়ার আমি জন্য। কোনোদিন কোনো একটা তো পোকাও এখন মারি নাই। এতগুলো জিনিস থাকার পরে হুট আমি করে মানুষ যখন খুন এমন কোনো করবো? কর্মকাণ্ড আমরা দেখি, এই যুগে আইসা গালিও তখন তো দিতে সন্দেহ ইচ্ছা করে লাগে, না তোমাদেরকে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। কেমন করে কারণ গালি দিব এখানে এই কিছু কথাটা বলো। রহস্যময় ঘটনা আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা জানি যে আল্লাহ সালমান বলছে শাহ গালি হত্যা না মামলা দিতে। দায়ের করার পর তোমাদের 11 আল্লাহ জন যে রহমত আসামি, করুক। তাদের কিন্তু দেশ থেকে উপর একটা দোয়া নিষেধাজ্ঞা রইলো তৈরি করা তোমাদের। হয়েছে। ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই 11 জন আসামি, এর মধ্যে হয়তোবা 2-1 জন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে, বাট যারা দেশে আছে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে, পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে। কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে, মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা, এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা। তো এই 2 জন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ। আমরা যদি দেখি আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা ডন, এই 2 জন তাদেরকে নাকি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কখন থেকে সালমান শাহর ঘটনাকে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে, সেই মামলা হিসেবে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর, মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত 4 দিন থেকে সামিরার কোনো খোঁজ মিলছে না। সামিরা এই মুহূর্তে বাংলাদেশে আছেন। অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আগের ভিডিও দেখার পরে যে সামিরা যে ফোন নম্বর ব্যবহার করত তা বন্ধ পাওয়া যাচ্ছে। তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না। অপরদিকে শুধু সামিরা না, অভিযুক্ত আরেকজন ডন হককেও টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি। এখন যেহেতু তারা সাড়া দিচ্ছে না আর কোন রকম যোগাযোগও করছে না গণমাধ্যমের বরাত দিয়া, বা এখন পুলিশ কি তাদেরকে খোঁজ করছে কিনা, আমরা যতদূর জানি পুলিশের ইনভেস্টিগেশন চলছে এবং কি আসামি যারা আছেন তাদেরকে নজরদারি করতেছে প্রযুক্তিকে ব্যবহার করা, মোবাইল ট্রেকিং এর মাধ্যমে। আমার ধারণা পুলিশের এই বক্তব্য সামনে আসার পরে না আসলেও আমরা বুঝতে পারি যে আজকের দিনে আপনি কোথায় আছেন এটা জানা জরুরি, মানে জানতে শুধুমাত্র আপনার ফোনটা থাকা জরুরি আপনার সাথে। আপনি মোবাইলে সিম থাকুক আর না থাকুক, আপনার ট্রেস করা খুবই ইজি, প্রযুক্তি ওই লেভেলে চলে গেছে। সো যখন এই বিষয়টা সামনে আসছে যে দেশ ত্যাগ করা যাবে না, তার উপর হচ্ছে যে নজরদারি করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে, তো স্বাভাবিক মোবাইল ফোনটা বন্ধ করে দিচ্ছে, অথবা পরিচিত যে নাম্বারটা ছিল সেটা বন্ধ করে দিচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সেগুলোতে তারা অ্যাক্টিভ থাকতেছে না। এখন বাংলাদেশ থেকে ভাইগা কি ভারতে চলে গেল? সম্ভব। কেন সম্ভব? গতকালকে আমাদের আওয়ামী লীগের সময় থাকা সাবেক যিনি স্পিকার আছেন ডক্টর শারমিন চৌধুরী, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময় আমাদের পত্রিকা তারা দাবি করলো তাদের কাছে তথ্য আছে তিনি আসলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ফেলছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে। তো এখন এই মুহূর্তে সালমান শাহর ইস্যুটা যে পরিমাণ ক্রেজিনেস তৈরি করবে, স্বাভাবিক যারা এখানে আসামি হয়েছে আইনের মাধ্যমে তারা বাঁচতে পারবে, কিন্তু মবের শিকার হইতে পারে, এটা আমারও মনে হয়। তো এরকম নানান চিন্তা ভাবনা কইরা হয়তোবা 2 জন বাংলাদেশে আছেন, আত্মগোপনে আছেন, অথবা তারা বাংলাদেশ ছেড়ে পালাইও জেলে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে আমার ধারণা বাংলাদেশে আছে, হয়তো আউট অফ নেটওয়ার্কে আছে, ভাগার সুযোগ নাই। আর ভাগলে আপনারা মানুষের কাছে নেগেটিভ হবেন। সামিরা বারবার বলছিলেন তিনি হত্যা করেন নাই, তো ফাইন, আপনি আদালতকে ফেস করেন। এখানে তারা এমন না যে সালমান শাহ এমন কেউ না যে উমুক নেতার বা তুমুক মন্ত্রীর অথবা সাবেক প্রধানমন্ত্রীর বা গোষ্ঠী জ্ঞাতি, এরকম তো না, ঠিক আছে? সো প্রসিডিংটা সুন্দরভাবে করা উচিত। ভালো থাকুন। তো যাই হোক ভাই, একটা জিনিস কষ্ট লাগলো শুই না, এই নিউজ যে পিছনে হচ্ছে এই টেনে নিউজ, তো সেখানে বলছিল বারবার
মাত্র 10-12 লাখ টাকার কন্ট্রাক্ট করে তাকে মারা হয়েছে। এর ভিতরে 6 লাখ বা 5 লাখ টাকা দিয়েছিল অ্যাডভান্স, আর বাকি 5-6 লাখ টাকা দিয়েছিল তাকে মারার পরে। একটা মানুষের জীবনের মূল্য এত কম, সেই 1997 সালের কথা। যারা কিনা খুন করতে গেছিল, তাদেরকে মার্ডার করতে গিয়েছিল সালমান শাহকে, তারা যদি একটাবার সালমান শাহকে বলতো যে ভাই রে তোমার নামে তো সুপারি হয়েছে 10-12 লাখ টাকাতে, অনেকে এমনি কি করবে? আমার বিশ্বাস সালমান খান তো 10-12 লাখ টাকা চাইছিল, সালমান শাহরে বলে সালমান শাহ আরো 50 লাখ টাকা দিতে, যে আমারে মারা দরকার নাই, আমারে মারা দরকার নাই, যারা কিনা আমার জন্য এই কন্ট্রাক্ট করছে সুপারি দিচ্ছে তুমি তাদেরকে মেরে ফেলো, এই যে কত দিবে 10 লাখ দিবে, আমি দেবো 50 লাখ, তার মানে কত 5 গুণ টাকা বেশি দিব, তাহলে কিন্তু ঘটনা উল্টা হইতে। তো যাই হোক ভাই, এত বছর পর তার মামলা বিচার কাজ শুরু হয়েছে, দোয়া করেন সবাই। আমরা চাই সালমান শাহের কাছে ফিরে যাবো, পাবো না, যে তার ন্যায় বিচারটা যাতে অন্তত আমরা দেখে যেতে পারি। যারা সালমান শাহকে ভালোবাসেন, যারা সালমান শাহের ফ্যান ফলোয়ার আছে, তারা মনে কষ্ট নিয়েন না, ইনশাল্লাহ সালমান শাহের ন্যায় বিচার হবে। আর একটা থ্যাংক ইউ ওই আমাদের ইলিয়াস ভাইকে দিয়ে দিন, কারণ তার জন্য এটা সম্ভব হয়েছে, এই রিইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং কেস রিওপেন হয়েছে। আমাদের নয়নের মণি সালমান শাহ আজ থেকে কত বছর, 27-28 বছর, 1997 সালে মারা যান বা তাকে মেরে ফেলা হয়। তো 1997 সাল থেকে 2025 সাল, তো প্রায় 27 থেকে 28 বছর হয়ে গেছে। তো আমাদের এই সালমান শাহ মাত্র 25 বছর বয়সে যখন তাকে, এখন তো আমরা জানি যে তাকে খুন করা হয়েছে, আপনারা নিজে অলরেডি দেখেছেন। তো যখন তাকে খুন করা হয় তো তখন তার বয়স ছিল মাত্র 25 বছর। আর তার ক্যারিয়ারের জীবন, যে এই যে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ারের লাইফ ছিল মাত্র 4 বছর। তো 4 বছরের ভিতরে যে পরিমাণ সফলতা ছিল আমাদের সালমান শাহ, সেটা আসলে অকল্পনীয়। এখন তো বাংলা ছবি টবি আমি দেখি না, কিন্তু ওই আমলে যখন এই সালমান শাহর আমল ছিল, তখন বাংলা ছবি কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় ছিল এবং ঢাকায় অনেক সিনেমা হল ছিল, কিন্তু এখন তো সেই সিনেমা হল অনেকগুলোই, তো আমি যদিও বাংলাদেশে যাই না, প্রায় গত 14 বছর হয়ে গেছে, তো শুনছি অনেক সিনেমা হলে বলে নাই। তো শুনছি ওই যে ঢাকা যে গুলিস্তান সিনেমা হল আছে, তারপর মধুমিতা সিনেমা হল ছিল, তারপর আরেকটা ছিল যে অভিসার সিনেমা হল, এগুলো বলে উঠে গেছে, বাট আমি কনফার্ম জানি না, যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন। তো ওই সময় কিন্তু সালমান শাহ সহ আরও যারা নায়ক নায়িকারা ছিলেন বাংলাদেশের, যে বাংলা মুভির যে ইন্ডাস্ট্রি মোটামুটি বেশ ভালোই ছিল, জনপ্রিয়তা ছিল। তো সেই সময়ে কিন্তু আমাদের চোখের মণি ছিলেন এই সালমান শাহ, মানে তখন আমরা তাকে কম্পেয়ার করতাম ভারতের শাহরুখ খানের সাথে। এখন কি হইলো কেমনে হইলো তা তো বুঝি না, জানি না, কেউ পরিষ্কার করে কয়ও না। 1997 সালে মামলা হইলো, তাকে খুন করা হয়েছে, কিন্তু যখন তাকে উদ্ধার করলো পুলিশ, প্রথম মামলা করলো যে সে আত্মহত্যা করছে, নিজের গলায় ফাঁসি দিয়ে, ওই সিলিং ফ্যান ছিল উপরে তার অ্যাপার্টমেন্টের মধ্যে, সে ফাঁসি দিয়েছে, পুলিশ দরজা টরজা ভেঙে গিয়ে তারে উদ্ধার করে নিয়েছে। তো প্রথম হলো তার হলো আত্মহত্যার মামলা, তারপরে তার যে মামা ছিল, তো তার মামা গিয়া মামলা করলো যেটা হলো হত্যা মামলা। তো হত্যা মামলার আসামি করলো তার ওয়াইফে সামিরা, তারপরে তার শাশুড়ি লুসি সহ আরও অনেককেই। তো সেই সময় কিছু ধরপাকড় হয়েছে, ওই রিজভি নামের এক ভদ্রলোক আছে, তো তাকে ধরে নিয়েছে, তারে বলে ওই রিমান্ডে নিয়ে পিঠে পুটে, তো সে 164 ধারা বলে সেই সময় 1997 সালে জবানবন্দি দিয়েছিল যে তাকে দিয়ে এটা করানো হয়েছে, এবং সে প্রত্যক্ষ সাক্ষী, মানে কি আই উইটনেস, রাজ সাক্ষী, ওই তার বউ যে ছিল সামিরা প্লাস শাশুড়ি যে ওই লুসি, নামগুলো খুব অদ্ভুত অদ্ভুত, চিন্তা করে দেখেন, শাশুড়ির নাম লুসি, শাশুড়ির নাম যদি লুসি হয় তাহলে কোন মডার্ন, মানে ওই টাইপের, মানে একেবারে প্রো টাইপের শাশুড়ি, বুঝছেন, একেবারে প্রো ম্যাক্স টাইপের শাশুড়ি মনে ছিল সালমান শাহ, যেটা নামই লুসি। তো যাই হোক, তার মেয়ের নাম বলো সামিরা। তো তার ওয়াইফ এবং তার শাশুড়ি লুসি সবাই মিলা পরামর্শ করে 10-12 লাখ টাকার কন্ট্রাক্টে, মানে সুপারি, 10-12 লাখ টাকার সুপারি, হিন্দিতে বলে আর কি সুপারি, হিন্দি মুভি যারা দেখেন না, তো তারা বুঝবেন সুপারি কী জিনিস, ওইটা একজন আরেকজনকে মারার জন্য কন্ট্রাক্ট করাকে সুপারি বলে হিন্দিতে আর কি। তো আমি তোমার মোটামুটি দেখি এগুলো, ওই যে ক্রাইম পেট্রোল আছে একটা হিন্দি সিরিয়াল, ওই টিভি ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো অত্যন্ত জনপ্রিয়, ক্রাইম পেট্রোল, তো দিকে দেখি, তো মাঝে মাঝে আইন কারণ কিছু শেখা যায় ওখানে, তারপর সুপারি টুপারি ওখান থেকেই শিখছি। তো সেই 10-12 লাখ টাকার সুপারি দিছিল বলে কারে, ওই রিজভি সাহেব সহ আরও ডন মন কে বলে খলনায়ক টনায়ক আছে আর কি, বুঝছেন। তো তারা সবাই মিলে গিয়া ক্লোরোফর্ম যা কিছু আছে ওগুলো নিয়ে টিয়ে গিয়ে তার উপরে হামলা চালাইছে। বেচারা ঘুমিয়েছিল প্রথম, তো শুনলাম ঘুমের ভিতরে তাকে ক্লোরোফর্ম দিয়ে বেশি করছে। তো সে বেশিক্ষণ বেহুশ ছিল না, সে যখন উঠে যায় তখন ধস্তাধস্তি। তো সেখানে তার শাশুড়ি, তারপরে তার বউ সামিরা, তারপরে ওই রিজিবি, তারপরে যে ডন আর কে বলে আছে, বুঝছেন। তারপর সবাই মিলে হাত পা ধরে যা করার তা করছে, গলায় টলায় ফাঁসি টাসি দিয়ে মারছে, মাইরা টাইরা তারা লটকাই দিছে হলো ইসের উপরে, সেলিম খানে লটকাই দিছে। কি এক অবস্থা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।